হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে তরকারি। আজকে যেহেতু নিরামিষের দিন, তো দেখো আমি কড়াইও বসিয়ে দিয়েছি। আর দেখো কড়াই কেমন গরম হয়ে গেছে, পুড়ে যাচ্ছে, এত জাল উঠে গেছে। তো কড়াইতে দেখো আমি তেল দিয়ে আগে সয়াবিন কটা ভেজে নেব। দেখো আমার উনুনের এই সাইডটাও ভেঙে গেছে, যার জন্যে আরও জালটা বেশি বেরোচ্ছে। ওটা তো আর ঠিক করা যাবে না, পুরো উনুনটাই এখন ভেঙে নতুন করে বানাতে হবে। তো যাই হোক, দেখো আমি সয়াবিনগুলো ভেজে নিলাম। সয়াবিন কটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো নামিয়ে নিয়ে কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। আমি পেঁপে দিয়ে, আলু দিয়ে যেহেতু সয়াবিনটা করব আর নিরামিষের দিন, ওর জন্য আমি একটু তেল বেশি করে দিচ্ছি। কারণ একটু তেল বেশি করে দিয়ে সুন্দর করে না রান্না করলে ভালো লাগে না নিরামিষের দিন। যাই হোক, আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁপে দিয়ে, আলু দিয়ে আমি ভেজে নেব। এখন পেঁপে দিয়ে, আলু দিয়ে সুন্দর করে ভেজে নেব, নিয়ে তারপরে মশলা দেব। তো দেখো আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। আর পেঁপেটা দেখো প্রায় ভাজা হয়ে এসছে। পেঁপে আলুটা আমি একটু হলুদ দেব, দিয়ে আর একটু ভেজে নেব। তো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে। পেঁপে আলুটা আমি আদা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবে সে সেরকম দেবে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যার যেটা ভালো লাগে সে সেইটাই দেবে। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি। আমি কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। যাই হোক, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো সোয়াবিন দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা দিয়ে আমি এবার ভালো করে আবার একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে দেখো আমি সুন্দর করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল তরকারি করব, তার জন্যে একটু জলটা বেশি বেশি দিলাম।
দেখো তরকারিটা কি সুন্দর ফুটছে, হয়েও গেছে। তো আমি দেখো একটু জিরে ভেজে বেটে নিয়েছিলাম। জিরে ভাজাটা তোমাদের দেখানো হয়নি, তো যাই হোক ওখানে অন্য কিছু না, শুধু জিরেই আছে। জিরেটা যেহেতু নিরামিষ তরকারি, পেঁপে সোয়াবিন, একটু জিরের ভাজা গুঁড়ো দিলে ভালো লাগে। তো আমি ভাজা জিরেটাই জল দিয়ে বেটে নিয়েছি। যাই হোক তরকারিটা দেখো হয়ে গেছে। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও। আমি একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার একটুখানি ঘি দিয়ে দেবো, আর নিরামিষ পেঁপে সোয়াবিনের আলুর তরকারিতে ঘি গরম মশলা এগুলো খুব ভালো লাগে যেহেতু নিরামিষ। যাই হোক তরকারিটা হয়ে গেছে, নামাবো। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, আজকে অন্য কিছু করিনি। আগের দিনের ডাল ছিল, ডালটাকে শুকিয়ে নিয়েছি। তো দেখো এর মধ্যে একটু কাঁচা তেলও দিয়ে নিয়েছি ডালের মধ্যে। আর তোমাদের দেখালাম সেই সোয়াবিন রান্না, এই যে সেই সোয়াবিনের তরকারি, এই যে এরকম হয়েছে। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, খেতে বসবো। তো যাই হোক আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।